আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজে টোনকিপার ওয়ালেটের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা বা সম্পূর্ণ নিয়মটা দেখাবো। খুব সহজে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে টোনকিপার ওয়ালেটের অ্যাকাউন্টটা খোলা যায়। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এবং টোনকিপার ওয়ালেট থেকে টোকেন কিভাবে আপনারা সেন্ড করবেন, কিভাবে রিসিভ করবেন, একই সঙ্গে টোনকিপার ওয়ালেটের লিঙ্ক আপনারা কিভাবে কপি করবেন, এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। একই সঙ্গে টোনকিপার ওয়ালেটটা কিন্তু অবশ্যই আপনাদের ব্যাকআপ করে রাখতে হবে। যদি আপনারা ব্যাকআপ করে না রাখেন, সেক্ষেত্রে কখনও যদি আপনাদের মোবাইল ফোন থেকে টোনকিপার ওয়ালেট অ্যাপসটা যদি আনইনস্টল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটা আর আপনারা প্রবেশ করতে পারবেন না, বা সেই অ্যাকাউন্টে কিন্তু আপনারা আর প্রবেশ করতে পারবেন না। তো টোনকিপার ওয়ালেট যখন আপনার অ্যাকাউন্টটা খুলবেন, তখন অবশ্যই আপনাদের অ্যাকাউন্টের ব্যাকআপ কোডগুলো অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে। তো টোটালি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা বা সম্পূর্ণ নিয়মগুলো দেখাবো, যাতে করে আপনারা খুব সহজে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। তো ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে, প্রথম অবস্থায় আপনাদের গুগল প্লে স্টোরে যেতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুগল প্লে স্টোরের মধ্যে চলে আসছি। তো গুগল প্লে স্টোরে এসে আপনাদের সার্চ করতে হবে টোনকিপার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু টোনকিপার লিখে সার্চ করছি। অ্যাপসটা অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নিন। এটা হচ্ছে টোনকিপারের অফিসিয়াল অ্যাপস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই অ্যাপসটা আপনাদের ইনস্টল করে নিতে হবে। তো আমি অ্যাপসটা ইনস্টল করে নিচ্ছি। তো আপনাদের যখন টোনকিপার ওয়ালেটের অ্যাপসটা যখন ইনস্টল হয়ে যাবে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু আমি এখানে ইনস্টল দিয়েছি। এরপর কি করতে হবে, এখানে ওপেন দেখতে পাচ্ছেন, এই ওপেনের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ওপেনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু অপেক্ষা করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদের একটু পরিষ্কার করে দেই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম অপশান চলে আসবে। তো এখানে আপনাদের কি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ওয়ালেট, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে আপনারা অবশ্যই আপনাদের মনে থাকবে এমন একটা পাসওয়ার্ড আপনাদের এখানে দিতে হবে। আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন, এখানে বলা হয়েছে যে ক্রিয়েট এ নিউ পাসকোড, অর্থাৎ এখানে আপনাদের একটা পাসকোড দিতে হবে 4 সংখ্যার, আপনাদের যেন মনে থাকে অবশ্যই এরকম 4টা সংখ্যা আপনাদের এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে নিচ্ছি। তো এখানে তারা আবার বলতেছে যে রিইন্টার পাসকোড, অর্থাৎ আপনি প্রথমে যে পাসকোডটা দিয়েছেন সেই পাসকোডটা আবারও এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে নিচ্ছি। এরপর আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এরপর আপনাদের কি করতে হবে, উপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেটার, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের টোনকিপার ওয়ালেটটা কিন্তু হয়ে গিয়েছে, অর্থাৎ টোনকিপার ওয়ালেটের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এই টোনকিপার ওয়ালেটের আপনারা কীভাবে কয়েন সেন্ড করবেন, কীভাবে রিসিভ করবেন, সেটা আপনাদের একটু পরিষ্কার করে দেয়। আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করলে আপনারা কোথায় আপনারা সেই কয়েনটা সেন্ড করতে চাচ্ছেন তার অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা দেওয়ার পর, এবং নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, অর্থাৎ আপনারা যে অ্যাকাউন্টে কয়েন বা যেটা আপনারা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই ঠিকানার অ্যাড্রেসটা এখানে দিতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে বলে দিয়েছে। অ্যাড্রেসটা এখানে দেওয়ার পর এখানে কন্টিনিউর উপর ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা কতটুকু কয়েন বা কতটুকু ডলার আপনারা ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। এরপর এটা হচ্ছে আপনারা কীভাবে সেন্ড করবেন সেটা আমি আপনাদের এখানে পরিষ্কার করে দিলাম। এরপর কি করতে হবে, রিসিভ, এখানে আপনারা একটু লক্ষ্য করুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসিভ, এখানে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা যেখান থেকে কয়েনটা আপনাদের এই টোনকিপার ওয়ালেটে অ্যাকাউন্টে নিয়ে আসতে চাচ্ছেন সেখানে চাইলে আপনারা স্ক্যানও করতে পারেন, অথবা এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টের লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের এই টোনকিপার ওয়ালেটের মধ্যে কিন্তু আপনারা কয়েন বা ডলার আপনারা নিয়ে আসতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের যেহেতু অ্যাকাউন্টটা খোলা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা যদি কখনো ভবিষ্যতে আমাদের মোবাইল ফোন থেকে এই টোনকিপার ওয়ালেটের অ্যাপসটা যদি আনইনস্টল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা যদি ব্যাকআপ কোডগুলো যদি সংরক্ষণ করে না রাখি, তাহলে কিন্তু আমরা আর যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি বা যে অ্যাকাউন্টটা খুলেছি এই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমরা আর প্রবেশ করতে পারবো না বা ঢুকতে পারবো না। তো এখন কি করতে হবে, আপনারা যদি একটু নিচে লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ অফ দ্য ওয়ালেট। তো এখানে আপনাদের ক্লিক করতে হবে, এবং নিচে তারা বলে দিয়েছে রিকভারি। তো এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের কি করতে হবে, কন্টিনিউর উপর ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন বা পাসকোডটা দিয়েছিলেন সেটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে নিচ্ছি। তো
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রিকভারির যে কোডগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে দেখা যাচ্ছে এগুলো কিন্তু আপনাদের অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে, কারণ এগুলো ছাড়া ভবিষ্যতে আপনাদের মোবাইল ফোন থেকে যদি এই টোনকিপার ওয়ালেটের অ্যাপসটা আনইনস্টল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই প্রবেশ করতে পারবেন না। এই জন্য কী করতে হবে, এখানে আপনাদের একটা স্ক্রিনশট মেরে নিতে হবে। এরপর আপনাদের কি করতে হবে, নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে যে চেক ব্যাকআপ, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু তারা 3টা কোড চেয়েছে। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু আপনাদের 4 নম্বর কী দেওয়া রয়েছে, 13 নম্বর কী দেওয়া রয়েছে এবং 17 নম্বর কী দেওয়া রয়েছে সেগুলো এখানে আপনাদের লিখে দিতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালেট খোলার সময় আপনাদের দেখালাম যে যেখানে আপনাদের ব্যাকআপ কোড যেগুলো আমি দেখালাম সেগুলো কিন্তু রয়েছে। সেখানে আপনারা দেখবেন যে 4 নম্বর কী লেখা রয়েছে, 13 নম্বর কী লেখা রয়েছে এবং 17 নম্বর কী লেখা রয়েছে সেটা আপনাদের এখানে লিখে দিতে হবে। এরপর কী করতে হবে, এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে যে ডান, এই ডানের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ডানের উপর ক্লিক করে দেওয়া মাত্রই কিন্তু আমার এটা ভেরিফাই হয়ে গিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে আমার মোবাইল থেকে ভবিষ্যতে যদি এই অ্যাপসটা আমি আনইনস্টল করে দিই সেক্ষেত্রে আমি যে ব্যাকআপ কোডগুলো সেভ করে রাখলাম সেই ব্যাকআপ কোডগুলোর মাধ্যমে কিন্তু আমি অ্যাকাউন্টে আবার লগ ইন করতে পারবো। তো লগ ইন কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে আপনারা যদি কোনো সাইট বা টেলিগ্রাম থেকে বা কোনো সাইট থেকে এখানে যদি বা আপনারা যদি নিফার ওয়ালেটের মধ্যে যদি আপনারা কয়েন বা ডলার নিয়ে আসতে চান সেক্ষেত্রে কিন্তু নিয়ে আসতে পারবেন। এখানে আপনারা নিচে যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটার উপর ক্লিক করলে কিন্তু এই লিঙ্কটা আপনার কপি হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সহজে আপনাদের লিঙ্কটা কপি হয়ে যাবে। এই লিঙ্কটা আপনারা যেখান থেকে কয়েন আসতে চাচ্ছেন বা ডলার আসতে চাচ্ছেন শুধুমাত্র সেখানে পেস্ট করে দিলে বা সেখানে তাকে ট্রান্সফার করে দিলে সে যখন তার অ্যাড্রেসে আপনার এই লিঙ্কটা বসিয়ে দেবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে যেটা সে পাঠিয়ে দিবে সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে এসে অ্যাড হয়ে যাবে। তো এখন বিষয়টা হচ্ছে যে ওয়ালেটটা কিন্তু সম্পূর্ণভাবে খোলা হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু অ্যাকাউন্টটা খুলতে হয়। ওয়ালেটটা যদি অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যায় বা আপনাদের মোবাইল ফোন থেকে আনইনস্টল হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, আপনাদের একটু পরিষ্কার করে দেয়। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের মোবাইল থেকে পর ওয়ালেটের অ্যাপসটা যদি আনইনস্টল হয়ে যায় আপনারা যখন ইনস্টল করবেন তখন ওই অ্যাকাউন্টে অর্থাৎ আপনি আগে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন সেই অ্যাকাউন্টে আপনারা কীভাবে লগ ইন করবেন সেটা আপনাদের একটু দেখায়। তো এখানে আপনাদের কী করতে হবে, নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা 2 নম্বর নিচে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ওয়ালেট, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যেটা রয়েছে এক্সটিং ওয়ালেট, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। অর্থাৎ তো আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখালাম যে আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং ব্যাকআপ কোডগুলো যখন আপনারা সংগ্রহ করবেন সেখানে কিন্তু 24টা ব্যাকআপ কোড রয়েছিল, সেই কোডগুলো কিন্তু আপনাদের এখানে দিতে হবে। আমি আপনাদের বলে দিচ্ছি এখানে কিন্তু সিরিয়াল অনুযায়ী আপনাদের ব্যাকআপ কোডগুলো দিলে এরপর নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু পরিষ্কার করে দিই এখানে পেস্টের উপর ক্লিক করলে কিন্তু খুব সহজে আপনাদের আগে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন সেই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন। তো টোনকিপার ওয়ালেটের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন অবশ্যই আপনারা ব্যাকআপ কোডগুলো সংগ্রহ করে রাখবেন অথবা খাতায় আপনারা লিখে রাখবেন। তাছাড়া কিন্তু আপনারা আগে যে অ্যাকাউন্টটা খুলবেন সেই অ্যাকাউন্টে কিন্তু আর প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে সেই অ্যাকাউন্টের মধ্যে যদি কোনো ডলার থাকে বা কয়েন থাকে সেগুলো কিন্তু আপনারা কখনো বের করতে পারবেন না। তো অবশ্যই আপনাদের ব্যাকআপ কোডগুলো সংগ্রহ করে রাখতে হবে। অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, কীভাবে সেন্ড করতে হয়, কীভাবে রিসিভ করতে হয়, কীভাবে লিঙ্ক কপি করতে হয়, একই সঙ্গে কীভাবে ব্যাকআপ দিতে হয়, ব্যাকআপ কোড কীভাবে সংগ্রহ করতে হয় এবং লগ আউট হয়ে যায় বা ওয়ালেটের অ্যাপ যদি আনইনস্টল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কীভাবে লগ ইন করবেন টোটালি কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার করে দিলাম। তারপরেও যদি আপনাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আপনারা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন।